আমি দারুণ একটা রেসিপি বানাবো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি যখন গ্রামে থাকতাম, মানে বাড়িতে থাকতাম, তখন আমাদের বাড়িতে এই হচ্ছে তরকারিটা হতো আর আমার মা রান্না করে খাওয়াতো। বিশ্বাস করবেন না, সেই স্বাদ এক ফোঁটাও এখনও ভুলি নাই। প্রায় ওইটা মনে পড়ে, মানে এতটাই টেস্টি হতো। তো সেই তরকারিটা আজকে আমি রান্না করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে তার জন্য মাছ ভেজে নিচ্ছি। এটা তো বলার কিছুই নেই, নুন হলুদ মাখায়ে খুব কড়া করে মাছটা ভেজে নিচ্ছি। মানে আর একটা টিপস মাছ ভাজার সময় আপনাদের দিয়ে দিই, সেটা হচ্ছে পাতিলটা খুব ভালো করে গরম করবেন। যেই কড়াইতে মাছটা ভাজবেন আর সাথে তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে এক ফোঁটাও মাছ আপনার হচ্ছে পাতিলে লাগবে না। এটা কিন্তু খুব, দেখেন আমারটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু রেগুলার এই কড়াইতেই তরকারি রান্না করি। যাই হোক, এতে আর একটু তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়ে, গরম তো ছিলই, আর একটু তেল দিয়ে আমি গোটা কালিজিরা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে এটা এখন একটু আমি ভেজে নেব। কালিজিরাটা অপশনাল, আমি সব তরকারিতে খাই তাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা, সব কিছু একসাথে দিয়ে এটা দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে মিশিয়ে দিচ্ছি একটু। দিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়ো। তো সব কিছু দিয়ে নিলাম। এখন খুব ভালো করে আমার মশলাটা কষাতে হবে। আমি বারবার নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখেন তেল ছেড়ে দিয়েছে। এই যে দিয়ে দিলাম সেই তরকারিটা, মানে এইটা হচ্ছে মাটির নিচে যে আলুটা হয়, আমাদের গ্রামের ভাষায় মেটে আলু বলে, এদিকে কি বলে আমি জানি না। তো হচ্ছে মাটির নিচে সে আলুটা, বিশ্বাস করেন এখানকার আলু তো খুব বেশি মানে ভালো হয় না, বাট আমাদের গ্রামে যখন আমাদের বাড়িতে লাগাতো সে যে কি টেস্টি। যাই হোক, আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। ওই মশলার সাথে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি, নিয়ে আমি গরম পানি দিয়েছি কষানোর জন্য। দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা কষাতে থাকবো। তো দেখেন খুব ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে, এক ফোঁটা পানি নেই। তো একটু টেকনিক ফলো করবেন এই জাতীয় তরকারি রান্না করতে গেলে, মানে প্রথমে পানিটা একটু কম দিতে হয়, দিয়ে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিতে হয়, না হলে একটু গলে গেলে এটা না কষানো যায় না বা পাতিলে লেগে যায়। এই জন্য এই সময় পানিটা কম দিয়ে কষিয়ে নেবেন। আর এখন দিয়ে দিবেন ভরপুর পানি, মানে একদম ঝোলের জন্য অনেক পানি, কারণ এটা একটু ঝোল ঝোল না রাখলে দেখা যায় ঝোলটা কমাই ফেললে একদম আঠা আঠা হয়ে যায়, এটা খেতে একদমই ভালো লাগে না। এই জন্য পানিটা দেখেন অনেক বেশি দিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিক আমি জাল করে নিচ্ছি। তো পানিটা কিন্তু অনেক কমে গেছে। এখন এর মধ্যে মাছগুলো এক এক করে বসিয়ে দেব। তো যেটা বলতেছিলাম যে পানিটা বেশি দিলে হয় কি, ঝোলটা একদম আঠা আঠা হয়ে যায় না, ঘন হয় না। ওই ঝোলটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর দেখা যায় আলুতে তো আবার ঝোল টেনে নাই, এই জন্য পানিটা সব সময়, ঝোলের পানিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর কষানোর সময় অল্প দিলে ওটা কখনো লাগবে না, গলবে না, খুব সুন্দরভাবে কষানো যাবে। তো মাছগুলো বসিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকবো। আমি যতক্ষণ না আমার নামানোর মতো হয়, আমি যতটুকু ঝোল রাখবো ততক্ষণ জাল করে নেব। ঢাকনা দিয়ে দিলাম, বেশ অনেকক্ষণ জাল করে চলে এসেছি, দেখেন ঝোল কিন্তু প্রায় অনেকটা টেনে গেছে। আর এটা যখন আমি নামিয়ে ঢেকে রাখবো তখন এমনিতে আরও টেনে যাবে। আর দেখেন কতটা সুন্দরভাবে গলেছে। তারপরেও সেই মায়ের হাতের আলু রান্নার কথা কখনো ভুলতে পারবো না। এটা তো নিজে রান্না করতেছি, ওইভাবে মনের মতো হয় না। যাই হোক, তারপরে অনেক টেস্টি হয়েছিল। এই যে ফাইনালি আমার রান্না বাড়া শেষ, দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ইয়াম্মি। সবাই ট্রাই